সব সময় তো আমরা মাছ মাংস খাই, কিন্তু এক এক দিন এরকম আলু দিয়ে শাক ভাজা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেসব বাচ্চারা এরকম শুধু শাক ভাজা খেতে ভালোবাসে না, একবার হলে এমনভাবে শাক ভেজে দিও, দেখবে কত সুন্দরভাবে খায়। এখন আমার এখানে শাকটা ভাজার জন্য যা যা উপকরণ লাগবে আমি পাশে দিয়ে দিয়েছি, তোমরা একবার পজ করে দেখে নেবে। এখানে আমি শাকের মধ্যে নিয়েছি কলমি শাক, আর কলমি শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলমি শাকটা নরম, তাই বেশি কোচার প্রয়োজন নেই। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে কোচানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করেই কিন্তু আলুগুলো কুচে নেবেন। নিয়ে এটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। কুচনো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে এলে এর মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একসঙ্গে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি কোচানো শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দেব। শাকটা অনেকটাই কমে এসেছে, এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। বন্ধুরা, শাক থেকে এমনি জল বার হয়, জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে লবণ ব্যবহার করেছি। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 3 থেকে 4 মিনিট পরে এটাকে খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর এটাকে খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পেলেন আলুটা হালকা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, আর তারপরে এটা কিন্তু ঢাকা দিয়ে করতে করতে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এই শাক আলু ভাজা একসঙ্গে নামিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি কথা বলবো, বাচ্চারা কিন্তু শাক খেতে একদমই পছন্দ করে না। আলু দিয়ে এমনভাবে একবার ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।